আজ ক্লাস 12-এর জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারটার নাম ডিটারমিনেন্ট। থার্ড সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 4 থেকে 5টা এমসিকিউ থাকতে পারে। থার্ড সেমিস্টারের জন্য এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে আছে। এই ডিটারমিনেন্ট চ্যাপ্টার থেকে কি কি টাইপের এমসিকিউ আসতে পারে বা বিভিন্ন টাইপের এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব, এবং সেগুলো কিভাবে সলিউশন করা যাবে সেগুলো আলোচনা করা হবে আজ। তো 1 নম্বর যে এমসিকিউটা বলা হয়েছে, যে কোশ্চেনটা বলা হয়েছে, যদি একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে যার মধ্যে এলিমেন্ট আছে 2 4 5 1 সমান, আর ডিটারমিনেন্ট দেওয়া আছে x6 4 2x, তাহলে এই দুটো ডিটারমিনেন্ট যদি সমান হয় তাহলে x সমান কত হবে? ঠিক আছে, তাহলে এখানে যে ডিটারমিনেন্ট গুলো দেওয়া আছে সেগুলোর অর্ডার কিন্তু 2 বাই 2 অর্ডার। তাহলে আমাদের দেখতে হলো যে কোনো একটা ডিটারমিনেন্ট যদি 2 বাই 2 অর্ডারের হয় তাহলে সেই ডিটারমিনেন্টটাকে আমরা কি করে ভাঙতে পারি। একটা ডিটারমিনেন্ট নিচ্ছি যার অর্ডার 2 বাই 2 অর্ডার, তাহলে আমি এলিমেন্ট গুলো নিলাম A1 A2 A3 A4। তা লক্ষ্য রাখতে হবে যে এই 2 বাই 2 অর্ডারের ডিটারমিনেন্ট আমরা কি করে ভাঙবো। তো ভাঙার নিয়ম হচ্ছে, A1 এর সঙ্গে আমরা A4 এর সঙ্গে গুণ করবো, তাহলে A1 ইন্টু কত হবে A4, একটা মিডলে মাইনাস আসবে। এবার A3 এর সঙ্গে আমরা A2 গুণ করবো, তাহলে A3 ইন্টু হচ্ছে A2। তাহলে এই হচ্ছে একটা নিয়ম, যে নিয়মে আমরা কি করবো 2 বাই 2 অর্ডার ডিটারমিনেন্টকে ভাঙতে পারবো। তাহলে এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে যে এখানে 2 বাই 2 অর্ডার ডিটারমিনেন্ট দেওয়া আছে, এখানে 2 বাই 2 অর্ডার ডিটারমিনেন্ট দেওয়া আছে, এবং সেগুলো যদি সমান হয় তাহলে এক্স এর মান কত হবে। তাহলে আমরা সেখানে কি করতে পারি, তাহলে লক্ষ্য রাখতে হবে যে এটা তো 2 বাই 2 অর্ডার, তাই না? তো নিয়মটা কি, 2 এর সঙ্গে আমরা 1 গুণ করব। তো 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হবে, মিডলটা মাইনাস আসবে। 5-এর সঙ্গে 4 গুণ করব, তাহলে 5 আর 4 গুণ করলে 20 হবে, সমান। একই রকম ভাবে 2 বাই 2 অর্ডারের ডিটারমিনেন্টটাকে ভাঙতে হবে। এক্স এর সঙ্গে 2x গুণ করলে হবে কত, 2x², মিডলে মাইনাস আসবে। 4-এর সঙ্গে 6 গুণ করলে হবে 24। ক্লিয়ার? তাহলে এখানে কি পড়ে থাকছে, 2 - 20 মানে হচ্ছে -18, আর এখানে হবে 2x² মাইনাস হচ্ছে 24। তাহলে যদি আমি সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসি, যে -18 + 24, -24টাকে বাদিকে নিয়ে আসছি, আর ডান দিকে আসছে 2x²। তাহলে লেখা যেতে পারে বা -18 + 24 মানে হচ্ছে 6, ইকুয়াল টু হচ্ছে 2x²। এই 2 দিয়ে 6কে কাটবে, তাই না, 3 হবে। তাহলে আমরা পেলাম x² ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে x² মান যদি 3 হয় তাহলে x এর মান দুটো পাওয়া যাবে, তাহলে x এর মান পাওয়া যাবে একটা প্লাস একটা মাইনাস, আর 3 রুট করলে কত হবে, √3। তাহলে এখানে যে কোশ্চেনটা বলা হয়েছিল যে এই দুটো 2 বাই 2 ডিটারমিনেন্ট যদি সমান হয় তাহলে x এর মান কত, তাহলে আমরা x এর মান কত পেলাম, +- √3। খুব ভালো একটা কোশ্চেন, আর এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো কি হবে, দু একটা প্র্যাকটিস করলেই কিন্তু সমস্ত টাইপের অঙ্কগুলো পারা যাবে। আচ্ছা, পরের কোশ্চেন যেটা নিয়ে আলোচনা করছি আমরা, এখানে একটা কোশ্চেন বলা হয়েছে একটা ডিটারমিনেন্ট যার মধ্যে এলিমেন্ট রয়েছে 3x(x1) ইজ ইকুয়াল টু, আর ডিটারমিনেন্ট দেওয়া আছে 3 2 4 1। যদি এই দুটো ডিটারমিনেন্ট সমান হয়, যে কোশ্চেন চেয়েছে যে এক্স ইকুয়াল টু কত। তো এই কোশ্চেনটা একই টাইপের কোশ্চেন, তাহলে আমরা কি করবো, যে 2 বাই 2 অর্ডার ডিটারমিনেন্ট যে অর্ডার দেওয়া আছে সেই ডিটারমিনেন্ট দুটো কি হচ্ছে, সমান। তাহলে এক্স এর মান কত হবে, আমরা কি করছি এখানে, তাহলে প্রথম ডিটারমিনেন্টটাকে ভেঙে নিই। নিয়মটা কি, 3-এর সঙ্গে 1 গুণ করা, তাহলে কত হবে 3, একটা মিডিলে মাইনাস আসবে, এক্স এর সঙ্গে এক্স গুণ করবো, তাহলে কত হবে x² সমান। একই রকম ভাবে 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 হবে, আর 4-এর সঙ্গে 2 গুণ করলে 8, কিন্তু মিডিলে একটা মাইনাস আসবে। তাহলে কি হচ্ছে, 3 - x², আর ডান দিকে হচ্ছে 3 - 8 মানে হচ্ছে -5। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি -x² ইকুয়াল টু -5 তো ডান দিকে রয়েছে, +3 ডান দিকে নিয়ে যাবো, তাহলে কত হবে, -3। তাহলে আমরা কি পেলাম, -x² ইকুয়াল টু হচ্ছে -8। তাহলে দুই দিকে মাইনাসটা বাদ চলে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে +- √8। √8 মানে আমরা জানি, +- √8 মানে হচ্ছে
2√2। তাহলে এখানে যে কোশ্চেনটা আমাদের করা হয়েছিল, যে এই ডিটারমিনেন্ট যদি দুটো সমান হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে। তাহলে এক্স এর মান পেলাম কত, প্লাস মাইনাস হচ্ছে 2√2। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এবার আসতে পারে। ঠিক আছে, এবার চলে আসবো আমরা পরের কোশ্চেন। লক্ষ্য রাখতে হবে যে পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে। একই টাইপের কোশ্চেন আলোচনা করছি আমরা। এখানে কোশ্চেন করেছে, ডিটারমিনেন্ট দেওয়া আছে যার মধ্যে এলিমেন্ট আছে 3x7 2 4 ইজ ইকুয়াল টু 10। যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত। তাহলে একই টাইপের কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, যে আগে ডিটারমিনেন্ট দুটো দেওয়া ছিল, এখন একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 10 হয় তাহলে এক্স এর মান কত হবে। তাহলে আমরা কি করছি, এই ডিটারমিনেন্টটাকে ভাঙবো 2/2 অর্ডার। তাহলে 3x এর সঙ্গে 4 গুণ, তাহলে কত হবে 12x, মিডিলে একটা মাইনাস, 2 আর সাথে গুণ করলে কত হবে 14, আর ডান দিকে কত হবে 10। ঠিক আছে, এবার আমরা এক্স কে রেখে দিলাম আর -14কে ডান দিকে পাঠালাম, তাহলে 10 প্লাস কত হবে 14। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 12x ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস 14 মানে কত হবে 24। তাহলে এক্স এর সঙ্গে 12 গুণ করা আছে, ডান দিকে গেলে কত হবে এক্স সমান 24/12। 24কে 12 দিয়ে কাটবে, দিয়ে কত হবে 2। তাহলে এখানে কোশ্চেন করা হয়েছিল এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 10 হয় তাহলে এক্স এর মান কত। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম। ঠিক আছে, নর্মাল কোশ্চেন একেবারে। এই টাইপের কোশ্চেন আমি আরেকটা দিচ্ছি। এখানে যে কোশ্চেনটা করা হয়েছে, যে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে যার মধ্যে এলিমেন্ট হচ্ছে 2 5 4 1। ঠিক আছে, এবার সমান বলা হয়েছে 2x4 6x। যদি হয় তাহলে এক্স সমান কত। একই টাইপের কোশ্চেন। তাহলে আমরা কি করতে পারি, যে এই ডিটারমিনেন্টটা আর এই ডিটারমিনেন্ট যদি সমান হয় তাহলে এক্স সমান কত হবে। তো নর্মাল প্রবলেম, আমরা কি করব, 2 এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 2 হবে। 5 এর সঙ্গে 4 গুণ করলে -20 হবে। ডান দিকে কি হবে, 2x এর সঙ্গে যদি x গুণ করি তাহলে 2x² পাওয়া যাবে, একটা মাইনাস আসবে, 6 আর 4 গুণ করলে হবে -24। ঠিক আছে, তাহলে 2 -20 মানে কত -8। ডান দিকে কত হবে 2x² -24। এবার আমরা সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে -18 প্লাস 24, আর ডান দিকে হবে 2x²। তো লেখা যেতে পারে -18 প্লাস 24 মানে 6 ইকুয়াল হচ্ছে 2x²। ক্লিয়ার, তাহলে x² ইকুয়াল টু কত হবে, 2 দিয়ে 6 কাটবে 3 হবে। তাহলে x² ইকুয়াল টু আমরা পেলাম 3। তাহলে লেখা যেতে পারে x এর মান দুটো আসবে, একটা হচ্ছে প্লাস মাইনাস √3। খুবই নর্মাল কোশ্চেন। তাহলে 3 থেকে 4টে একই টাইপের প্রবলেম করালাম। আর এই টাইপের প্রবলেম যখন সেমিস্টার সিস্টেম ছিল না তখনও কিন্তু এই টাইপের প্রবলেম খুবই আসতো। এটা খেয়াল রাখতে হবে যে আগে 80 মার্কের মধ্যে 10 নম্বর কিন্তু এমসিকিউ ছিল, আর এই 10 নম্বর এমসিকিউ এর মধ্যে কিন্তু এই টাইপের প্রবলেম খুব আসতো। ঠিক আছে না, তাহলে আমরা ভেবে নিতে পারি যে এই বছরে যে থার্ড সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারে কিন্তু এই টাইপের প্রবলেম আসতেই পারে। ঠিক আছে, আচ্ছা আমরা চলে আসি পরের কোশ্চেন। এখানে কোশ্চেন চেয়েছে যে একটা ডিটারমিনেন্ট যার মধ্যে এলিমেন্ট দেওয়া আছে ওমেগা² 1 ওমেগা, ওমেগা, ওমেগা² 1 1 ওমেগা² ঠিক আছে, এটা সমান কত হবে। খুব ভালো একটা প্রবলেম। লক্ষ্য রাখতে হবে যেটা আমি বলছি, এই চিহ্নটার নাম হচ্ছে ওমেগা। যেমন একের ঘনমূল, একেবারে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত আমরা শিখে এসেছি যে একের ঘনমূল একটাই হয়, সেটা হচ্ছে উপায়। কিন্তু যখন আমরা 11-এ পড়তাম, তাই না, 11-এ শেখানো হয়েছে যে একের ঘনমূল শুধু 1 নয়, তার সঙ্গে আরো দুটো ইমাজিনারি নাম্বার পাওয়া যাবে। একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা²। ঠিক, তাহলে একের ঘনমূল 3টে হয়, 1 ওমেগা আর ওমেগা²। আমরা এটাও জানি যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা² ইকুয়াল টু হয় 0, আর ওমেগা³ ইকুয়াল টু হচ্ছে 1। এটা কিন্তু শেখানো হয়েছে ক্লাস 11-এ কমপ্লেক্স নম্বর পড়ানোর সময়। আর এখানে ওমেগা যে মানটা হয় সেটা হচ্ছে -1 প্লাস √3i/2, আর ওমেগা² এর মান হয় -1 মাইনাস √3i/2। যদি কেউ ভাবি যে না স্যার, ওমেগার যে মানটা রয়েছে, ওমেগা² যে মানটা রয়েছে, সেই মানটা এখানে পুট করে দেবো, তো অঙ্কটা খুবই জটিল হয়ে যাবে। তো আমরা সেভাবে করবো না। তাহলে আমাদের জেনে রাখতে হবে কয়েকটা বিষয়, কয়েকটা ফর্মুলা,
যে ইলেভেনে যে পোর্শনটা শেখানো হয়েছিল যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। আর এটা জানতে হবে যে ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এই যে দুটো ফর্মুলা ইলেভেনে পড়ানো হয়েছে, এই দুটো ফর্মুলা এখানে কাজে লাগবে। তো আমরা কি, একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে যখন শেখানো হয়েছিল এর মধ্যে বিভিন্ন রকম অপারেশন করা যায়, বিভিন্ন রকম অপারেশন। অপারেশনটা কেমন হয়, যে আমি রো গুলো R1 প্লাস R2 প্লাস R3 তিনটে রো যোগ করে আমরা কোনো একটা রোতে বসাতে পারি, অথবা তিনটে কলামকে যদি আমি যোগ করি কোনো একটা কলামে বসাতে পারি। তাছাড়া R1 এর থেকে 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ করতে পারি, দিয়ে R1 এ বসাতে পারি। R2 থেকে আমরা R3 বিয়োগ করে R2 তে এসে বসাতে পারি। অথবা আরো নিয়ম জানা আছে যে R1 আর ওয়ান ড্যাশ হবে না, R1 মাইনাস R2 প্লাস R3, অর্থাৎ 2 নম্বর রো আর 3 নম্বর রো যোগ করে R1 থেকে বিয়োগ করা গিয়ে আমরা R1 ড্যাশে বসাতে পারি। এভাবে বিভিন্ন রকমের রুলস আমরা কিন্তু শিখে রেখেছি, ঠিক না? তাহলে এই যে প্রবলেমটা দেওয়া হয়েছে, এই প্রবলেমটার ক্ষেত্রে যদি কেউ মনে করে যে 3/3 অর্ডারের ডিটারমিনেন্টকে যেভাবে ভাঙতে হয় যদি সেভাবে ভাঙি, সেভাবে সলভ করা যাবে। অথবা আমরা কি করতে পারি, এই যে সমস্ত অপারেশনগুলো আমরা জানি, এই অপারেশনটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এইভাবে অপারেশন করলে সব থেকে সুবিধা হবে। যদি কেউ ভাবি যে না আমি অপারেশন বুঝি না, তাহলে আমরা কি করতে পারি, 3/3 অর্ডার ডিটারমিনেন্ট যেভাবে ভাঙতে হয় সেভাবে আমি অপারেশনের মাধ্যমে করাচ্ছি। তো এখানে যেটা করাবো সেটা হচ্ছে যে R1 ড্যাশ সমান R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ তিনটে রো আমরা যোগ করব, দিয়ে প্রথম রোতে বসাবো। খেয়াল রাখতে হবে এটাকে বলা হয় R1, এটাকে বলা হয় R2, এটাকে বলা হয় R3। ঠিক আছে, 1 নম্বর রো, 2 নম্বর রো আর হচ্ছে 3 নম্বর রো। এগুলোকে বলা হয় কলাম ওয়ান, এটাকে বলা হয় কলাম টু, এটাকে বলা হয় কলাম থ্রি। তাহলে আমি যে পোর্শনটা বললাম যে কি করছি, প্রথম রো, সেকেন্ড রো আর থার্ড রো আমরা যোগ করব। তাহলে রো গুলো যদি আমি যোগ করি তাহলে কেমন হবে, তাহলে এটা হচ্ছে R1 R2 R3, তাহলে রো গুলোকে যোগ করা। তাহলে যোগ যদি আমরা করি তাহলে কিভাবে লিখতে পারবো, তাহলে এটার সঙ্গে যোগ করছি, তাহলে R1 R2 R3 যোগ করে R1 এ বসাচ্ছি। তাহলে আমি এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা যোগ করবো, রো বরাবর রাখবো, তাই না? তাহলে যোগ করলে কত হবে, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান। ক্লিয়ার? একই রকম পরে কি হবে, ওয়ান ওমেগা স্কোয়ার আর ওমেগা যোগ হবে, কত হবে তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। একই রকম পরে কি হবে, ওমেগা ওয়ান আর ওমেগা স্কোয়ার, এই তিনটে এলিমেন্ট যোগ করতে পারি, তাহলে ওমেগা প্লাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? আর বাকি এলিমেন্ট গুলো যা ছিল তাই লিখবো, তাহলে ওমেগা ওমেগা স্কোয়ার, ওয়ান আছে, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এবার লক্ষ্য রাখতে হবে, আমি একটা ফর্মুলা বললাম যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে যেখানে যেখানে রয়েছে, যেমন এখানে এটার পরিবর্তে জিরো লিখতে পারি, এটার পরিবর্তে আমরা জিরো লিখতে পারি, আবার এটার পরিবর্তে আমরা জিরো লিখতে পারি। তাহলে কি লেখা যেতে পারে, ওপর হবে জিরো, তারপরেরটাও জিরো, তারপরেরটাও জিরো, তাই না? মানে এগুলোর মান কত, জিরো বল। তাহলে এখানে কত হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে ওয়ান, এটা ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। খেয়াল রাখতে হবে যে কোনো একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি কোনো রো অথবা কোনো একটা কলাম বরাবর সব এলিমেন্ট যদি শূন্য হয়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয় জিরো। কারণ কি, এখানে প্রথম যে রোটা রয়েছে সে প্রথম রো বরাবর সমস্ত এলিমেন্ট জিরো, এই কারণে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হলো, জিরো। এখানে কোশ্চেন করা হয় যে কোন একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোন একটা রো অথবা কোন একটা কলামের যদি প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয় তাহলে তার ভ্যালু কত হবে, ভ্যালু হবে জিরো। ক্লিয়ার? তাহলে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল খুব ভালো একটা প্রবলেম, তাহলে তার ভ্যালু কত হবে, জিরো। ঠিক আছে? আচ্ছা, আমি এই টাইপের কোশ্চেন আরো নিচ্ছি। আচ্ছা, পরে যে কোশ্চেনটা আমাদের বলা হয়েছে, যে একটা ডিটারমিনেন্ট দেওয়া হয়েছে ওয়ান ওয়ান ওয়ান, এ বি সি, বি সি, সি এ, এ বি দিয়ে বলা হয়েছে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত। ঠিক আছে? যদি কেউ ভাবে যে আমি এটাকে ডিরেক্ট ভাঙবো, তাহলে ভাঙা নিয়ম আমি একটু পরে শেখাচ্ছি। যদি কেউ ভাববে যে আমি এটাকে 3/3 অর্ডারে যদি কোনো ডিটারমিনেন্ট থাকে তাকে ডিরেক্ট ভেঙে নেবো, ভাঙতে পারিস। কিন্তু ভাঙাতে সব থেকে ভালো হবে এগুলো রো বা কলামে
অপারেশন করা, যে কার সঙ্গে কার অপারেশন করলে সব থেকে সুবিধা হবে। ঠিক আছে। তো আমরা যদি দেখি যে কোনো একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো রো বা কলাম বরাবর যদি ওয়ান ওয়ান এলিমেন্ট বা একই এলিমেন্ট থাকে, তাহলে সেদিকে কিন্তু খুবই সুবিধা হয়। কি সুবিধা হয়? যে রো, এখানে যেমন ওয়ান 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 আছে, তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হবে, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হবে, সেক্ষেত্রে সব থেকে সুবিধা হবে। ঠিক আছে। তো আমরা এখানে কি করতে পারি? তাহলে এখানে যখন আমি দেখলাম যে ওয়ান ওয়ান এলিমেন্ট রয়েছে, তখন আমরা একটা কাজ করব, যে R1 থেকে R2 বিয়োগ করে R1 ড্যাশে বসাবো। ঠিক আছে। R2 মাইনাস R3 থেকে বিয়োগ করে আমরা R2 ড্যাশে বসাবো। এই হচ্ছে অপারেশন। তাহলে আমি এটা কি করে বুঝলাম? বুঝলাম এই কারণে, যেখানে ওয়ান ওয়ান এলিমেন্ট থাকবে, সেখানে বিয়োগ করে করে যত সংখ্যক জিরো আনতে পারবো তত আমাদের লাভ। তাহলে এখানে যখন ওয়ান ওয়ান এলিমেন্ট যখন আমি পেয়ে গেলাম, তাহলে সব থেকে ভালো হবে কি, R1 থেকে R2 বিয়োগ করা, R2 থেকে R3 বিয়োগ করা। ঠিক আছে। তাহলে আমি যদি, এটা হচ্ছে R1 আগে বললাম, এটা R2, এটা হচ্ছে R3, তাহলে এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তাহলে R1 থেকে R2 বিয়োগ করা মানে কি, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করা, এ থেকে বি বিয়োগ করা, বিসি থেকে সি বিয়োগ করা। তাহলে ওয়ান থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে এটা জিরো হবে। এ থেকে বি বিয়োগ করা মানে কত হবে? এ মাইনাস বি হবে। ঠিক আছে। বিসি থেকে সি এ বিয়োগ করা মানে বিসি মাইনাস সি এ হবে। ঠিক আছে। একই রকম ভাবে R2 থেকে R3 বিয়োগ করছি মানে এক থেকে এক বিয়োগ করলে জিরো হবে। বি থেকে সি বিয়োগ করা মানে বি মাইনাস সি হবে। তারপর হবে সি এ মাইনাস হচ্ছে এ বি। ক্লিয়ার? আর এলিমেন্ট হচ্ছে ওয়ান সি এ বি। আমরা এটাও জানি যে কোনো একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি কোনো রো বা কোনো কলাম বরাবর দুটো জিরো পেয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি, প্রথম কলামে কি হচ্ছে, দুটো শূন্য পাচ্ছে। তাহলে যেটা নন জিরো, ওয়ান, এই ওয়ান এলিমেন্টটাকে নিয়ে ওয়ান বরাবর যে এলিমেন্টগুলো থাকবে, সেই এলিমেন্টগুলোকে আমরা বাদ দিতে পারবো। তাহলে দুটো জিরো পাওয়া মানে, নিয়ম হচ্ছে যদি কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো রো বা কোনো কলাম বরাবর দুটো শূন্য আমরা পেয়ে যাই, তাহলে বাকি যে একটা এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টটাকে ধরে নিয়ে আমরা কি করতে পারবো, ডিটারমিনেন্টটাকে ছোট করতে পারবো। তাহলে ওয়ান এলিমেন্টটাকে নিলাম, আর ওয়ান বড় যত এলিমেন্ট থাকবে সব এলিমেন্ট বাদ চলে যাবে। তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকছে উপরে এ মাইনাস বি। এই যে পোর্শনটা রয়েছে, সেখান থেকে আমরা কি করতে পারি, সি কমন নিতে পারি। তাহলে কি পড়ে থাকবে, বি মাইনাস এ। ক্লিয়ার? তারপরে এখানে কি রয়েছে, বি মাইনাস সি লিখলাম। আর এখান থেকে কমন আসবে কি, এখান থেকে কমন আসবে এ। তাহলে কি পড়ে থাকবে, সি মাইনাস বি। পুরো ক্লিয়ার তো? তো আমরা এটা পেলাম। এবার লক্ষ্য রাখতে হবে যে ডিটারমিনেন্টের নিয়ম হচ্ছে কোনো রো বা কোনো কলাম বরাবর যদি সেম এলিমেন্ট থাকে সেটা আমি কমন নিতে পারবো। তাহলে প্রথম রোতে একই এলিমেন্ট আছে কি, এ মাইনাস বি, আমি এ মাইনাস বি কমন নিলাম কোন বরাবর, প্রথম রো বরাবর। সেকেন্ড রো বরাবর আমরা কমন নিতে পারি বি মাইনাস সি, ডিটারমিনেন্ট। তাহলে যদি আমি এ মাইনাস বি কমন নিই উপর থেকে, তাহলে উপরে পড়ে থাকবে ওয়ান। এ মাইনাস বি তো নিয়ে নিয়েছি, তাহলে ভাগগুলো ওয়ান হবে। এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে বি মাইনাস এ আছে, তাহলে এ মাইনাস বি কমন নেওয়া হয় মানে মাইনাস ওয়ান হবে এটা। তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস সি। ক্লিয়ার তো? এবার আমরা কি করলাম, পরের যে রোটা রয়েছে সেখান থেকে আমি বি মাইনাস সি কমন নিচ্ছি। তাহলে বি মাইনাস সি কমন নেওয়া মানে কত, এটা হবে ওয়ান। সি মাইনাস বি থেকে বি মাইনাস সি কমন নেওয়া মানে সেটা হবে মাইনাস ওয়ান। তাহলে এটা কত হবে, মাইনাস এ। ক্লিয়ার? এবার হচ্ছে বাঁদিকে পড়ে থাকছে আমার এ মাইনাস বি, বি মাইনাস সি। আর যে ডিটারমিনেন্টটা রয়েছে এটা 2/2 অর্ডার নর্মাল। তাহলে আমরা এর সঙ্গে মাইনাস এ গুণ করবো, তাহলে মাইনাস এ হবে। এই বরাবর যখন আমরা গুণ করব, একটা কম্পালসারি তো মাইনাস আসেই। তাহলে মাইনাস আর এই সঙ্গে এসে গুণ করলে মাইনাস সি, আর যে কম্পালসারি মাইনাস তার সঙ্গে গুণ করলে প্লাস সি হবে। তাহলে আমরা দেখলাম যে এ মাইনাস বি ইন্টু হবে বি মাইনাস সি ইন্টু হবে সি মাইনাস এ। এই যে একটা টাইম লাগছে, তাই না? এমসিকিউ সলভ করতে গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগছে। যখন এই টাইপ অঙ্কগুলো আমরা যখন কন্টিনিউ প্র্যাকটিস করব, তখন প্রশ্নের যে অপশন থাকবে সে অপশন থেকে কিন্তু অটোমেটিক আমরা উত্তরটা করে ফেলতে পারবো। ঠিক আছে। তাহলে এখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছিল যে এটা সমান কত, তাহলে আমরা কি পেলাম, এর আনসার হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে বি মাইনাস সি ইন্টু হচ্ছে সি মাইনাস এ। ক্লিয়ার?